ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, নতুন একটা জায়গায় আসছি। আশা করি যেই সুযোগটা আমাকে দিদি দিয়েছেন, যে বিশ্বাসটা দিদি আমার উপরে রেখেছেন, আমি তার সৎ ব্যবহার করতে পারবো। দেখা যাক না, প্রচার শুরু হোক না, দেখা যাক না কি করতে পারি। আপনার মঞ্চে আপনার নাম ঘোষণা হয়েছিল, তখন ঠিক রাস্তার ওই প্রান্তে একটা শোর উঠেছিল। সেই শোরটার যে ভাইব ছিল, সেই ভাইব, এটাই আমার কাছে পরম প্রাপ্তি, এটাই আমার ঠাকুরের আশীর্বাদ যে মানুষ আমাকে ভালোবাসেন। আর সেই ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব হুগলির মানুষের কাছে, হুগলির প্রত্যেকটি ঘরে ঘরে, হুগলির প্রত্যন্ত গ্রামে এবং হুগলির প্রতিটি মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। যদি মানুষ ভালোবাসবেন তাহলে সাথে থাকবো। লকেট চ্যাটার্জি বলছেন? হ্যাঁ বলছি। বলছি দিদি, আপনার অপোজিটে দেয়া হলো, একদম হাসি মুখ ঝরে পড়ছে। রচনা ব্যানার্জি বলছেন ফাইট হবে, প্রত্যন্ত গ্রামে গ্রামে পৌঁছে যাব, হুগলি জেলার মানুষ আমাকে সাদরে গ্রহণ করবেন, এত কনফিডেন্ট। কি বলবেন? দেখুন, এই ভোটটা মোদিজির ভোট। মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছে এবং এই ভোটটায় লড়াই মোদিজির সাথে মমতা ব্যানার্জির যে দুর্নীতি তার লড়াই। এখানে কোনো কাউকে, অভিনেত্রী সবাইকে দিয়ে উনি যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুক, মানুষ কিন্তু সন্দেশখালী ভুলবে না। সুতরাং এটা লকেট চ্যাটার্জি ভার্সেস রচনা ব্যানার্জির লড়াই নয়, এই লড়াইটা মোদিজি ভার্সেস মমতা ব্যানার্জির লড়াই। আর মানুষ দেখেছে যে মোদিজি সন্দেশখালীর পাশে থেকেছে। না দিদি, রচনা ব্যানার্জি তিনি বলছেন আমি লড়াই করব একদম, তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন একদম খেলা হবে। তিনি বলছেন দিদি আমার উপর আশা ভরসা রেখেছে, তাকে অনেক ধন্যবাদ, একদম প্রার্থী হতেই তিনি এইরকম প্রার্থী তো মমতা ব্যানার্জি, 42টা কেন্দ্রের প্রার্থী তো উনি এতদিন ধরে যে কাজ করেছেন তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। মানুষ তো কেউ মানে প্রার্থীকে দেখে ভোট দেবে না। এতদিন ধরে উনি যা কাজ করেছেন সন্দেশখালীর মহিলাদের সাথে, যা কিছু নিয়ে, আজকে তার বিরুদ্ধে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দেবে। লড়াইটা মোদিজির সাথে। মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবে। সুতরাং এখানে লকেট চ্যাটার্জি আর রচনা ব্যানার্জিকে নিয়ে লড়াই নয়, এটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মুখ্যমন্ত্রী অলরেডি প্রশ্ন তুলেছে যে 18টা এমপি কি কাজ করেছে, বিজেপির 18টা যে এমপি আপনারা মানুষ নির্বাচিত করেছেন কি কাজ করেছে তারা? রিপোর্ট কার্ড ডিজাইন করেছি, আমাদের রিপোর্ট কার্ডে লেখা থাকবে। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার সময়, রচনা ব্যানার্জির নাম ঘোষণার সময় বলতে পশ্চিমবঙ্গের দিদি নাম্বার 1, একদম আপনারা জানেন যে যার নাম রচনা ব্যানার্জি। দেখুন, এত দুর্নীতি করার পর একজনকে নিয়ে এসে সেই দুর্নীতিগুলো চাপা দেওয়ার যেটা চেষ্টা করা হচ্ছে, মানুষ এটা ভুলবে না। কারণ ওটা তো জায়গাটাই আলাদা, সেগুলো তো ঘরের টিভিতে বসে দেখার জায়গাটাই আলাদা। কিন্তু এত দুর্নীতি যে মমতা ব্যানার্জি করেছেন তার বিরুদ্ধে মানুষ মোদিজিকে ভোট দেবে। একটা জিনিস দিদি যে জিজ্ঞাসা করবো, রচনা ব্যানার্জিকে কি মানুষ পাবে? আপনাকে যেভাবে হুগলির মানুষ পেত, সেই রচনা ব্যানার্জিকে আপনার এগেনস্টে আনা হলো, তো কি মনে হচ্ছে যে মানুষ এই যে সেলিব্রিটি মুখ দিয়ে একটা চমক দেওয়ার চেষ্টা, মানুষ, হ্যাঁ বলছি তো, মানে বিভিন্ন ভাবে চমক দেওয়ার চেষ্টা করছে নিজেদের সন্দেশখালীকে ঢাকা দেওয়ার জন্য। আজকে নিজেদের মহিলাদের সাথে যেভাবে অত্যাচার করেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য করছে। সুতরাং এখানে যে কোনো একজনকে নিয়ে এসে লাইট ক্যামেরা দিয়ে সবাইকে মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। সে দুঃখ কষ্ট যে অত্যাচার মহিলাদের উপর করেছে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কেউ ভুলবে না, মোদিজি বলে গেছেন সন্দেশখালী আমার পরিবার, সারা বাংলার মানুষ আমার পরিবার। তো ভোটটা মোদিজির এতে হবে। আপনি সম্পূর্ণ অভিনয়টা ছেড়ে রাজনীতিটাই করছেন অনেক দিন ধরে, তো সেই জায়গায় অভিনেত্রী ভার্সেস অভিনেত্রী কি কোনোভাবে লড়াই হবে মনে হচ্ছে ভোটের ময়দানে? আমি তো 10 বছর হলো সবকিছু ছেড়ে দিয়েছি। অভিনয় জগৎটা তো আমার আর কোনো পেশা নয়। অভিনয় জগতে যারা ছিলেন, মিমি চক্রবর্তী ছিলেন, অভিনয় জগতে নুসরাত জাহান ছিলেন, দেখেছেন তারা কি কাজ করেছেন। তাহলে কি বলবেন দিদি, একটা মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মানুষের উদ্দেশ্যে বলবো, নিশ্চিন্ত থাকুন। এই লড়াই মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে লড়াই। কে ক্যান্ডিডেট হলো তার কথা না, মমতা ব্যানার্জি এখানে একাই 42টা কেন্দ্রের প্রার্থী আছেন। সুতরাং প্রধানমন্ত্রীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানাতে হবে। মমতা ব্যানার্জি কখনো চেষ্টা করলেও প্রধানমন্ত্রী হবেন না, ওনার 42টা মাত্র আসন রয়েছে। অপোজিটে কি থাকবে লকেট চ্যাটার্জির কোট আনকোট হেডলাইন? হ্যাঁ, খেলা হবে অপোজিটে লকেট চ্যাটার্জির কোট আনকোট হেডলাইন কি থাকবে? ডবল ভোটে জিতবো। আর দিদি নাম্বার 1 কে কি হুঁশিয়ারি হবে? কোনো হুঁশিয়ারি না,
মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমার এই লড়াই, কোনো অভিনেত্রীর বিরুদ্ধে, কারোর বিরুদ্ধে লড়াই না। কাজের জায়গাটা অন্যরকম, কিন্তু এই লড়াই আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে লড়াই। হুগলির দিদি নাম্বার ওয়ান কি কোট আনকোট লকেট চ্যাটার্জি হবে, সেটা সময়ের অপেক্ষা না কি বলবেন? দেখতে পাবেন আগামী দিন কি হয়। না, হুগলির দিদি নাম্বার ওয়ান কি হবে এইটা বলুন, এখন পশ্চিমবঙ্গের মানুষ তো মোদি বলছে- মোদি মোদি মোদি, একটাই নাম মোদি। তাহলে দাদা নাম্বার ওয়ান হবে, কোনো দিদি নাম্বার একদম, ওয়ানের স্থান নেই কোনো নাকি? কিছু নেই, কোনো কিছু নেই, মোদি একটাই নাম। দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, নমস্কার।